আসসালামু আলাইকুম। আজকে এক বিবাহিতা বোনের দোয়া কবুলের গল্প শেয়ার করব আপনাদের সাথে। সেই বোনটির সবসময় তার স্বামীর সাথে ঝগড়া লেগেই থাকতো, অশান্তি লেগেই থাকতো। বোনটি তার স্বামীকে খুব ভালোবাসে। বোনটি সবসময় চাইতো তার স্বামী তাকে সবসময় সময় দিক, তাকে আদর যত্ন করুক, তার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করুক, এমনটা ওই বোনটি চাইতো। কিন্তু বোনটির স্বামী কাজ করত আর সময় পেলেই ফোন নিয়ে বসে থাকতো। সে কোনো পরকীয়া করতো না, কিন্তু বোনটিকে সময় দিত না। সে তার স্বামী হওয়ার দায়িত্ব পালন করত, কিন্তু সে বোনটির মনের খবর নেওয়ার প্রয়োজন মনে করতো না। একদিন হঠাৎ করেই বোনটির সাথে তার স্বামীর কোনো একটা কারণে ঝগড়া হয়। সেই ঝগড়ার কারণে দুজনের সাথে কথা বলা বন্ধ করে দেয়। তারা এক ঘরে থেকেও একসাথে এক বিছানায় থাকে না। অনেক কষ্ট হয় বোনটির। এইভাবে করে দিন কাটতে লাগে। এই রকম করতে করতে প্রায় 9 দিন কেটে যায়। কেউ কারোর সাথে কথা বলে না। হঠাৎ করেই সেই বোনটি আল্লাহ তাআলার একটা হাদিস শুনতে পায়, যেখানে বলা হয়েছে স্বামীকে নারাজ রেখে কোনো স্ত্রী যদি মারা যায় তাহলে সে জাহান্নামী হবে। স্বামী নারাজ থাকলে কোনো আমলও কবুল হবে না। বোনটি নামাজি ছিল, তাহাজ্জুদও পড়ত। বোনটি জানতে পারল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে আল্লাহ তাআলাও নারাজ হয়ে যান। যেহেতু বোনটির মধ্যে একটু ঈমান ছিল, তাই সে আল্লাহ তাআলার ইশারা বুঝতে পেরেছে, কারণ আল্লাহ তাআলা সবার মনের খবর রাখেন। তাই বোনটি আল্লাহর সেই ইশারাটা বুঝতে পেরেছে। আল্লাহ সেই ভিডিওটার মাধ্যমে বলতে চাইছে, এইবার ঝগড়া শেষ করো। বোনটি তার ভুল বুঝতে পেরেছে যে তার ঝগড়া করা ঠিক হয়নি। সে বোনটি সব কিছুই ঠিক করতে চাইছে, কিন্তু কিভাবে করবে? সে বোনটি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছিল। বোনটি আল্লাহকে বলছিল নিজের মনের কথা। সে তার স্বামীর সাথে মিশতে চায়, কিন্তু তার স্বামীর কাছে ছোট হতে চায় না। বোনটি চাইছিল তার স্বামী তার সাথে আগে কথা বলুক, তাকে সরি বলুক। সে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো। হঠাৎ করেই একটা চমৎকার হলো। মেয়েটি ফোন দেখছিল, কেউ একটা আমলের কথা বলছিল। দুরূদ ও দোয়া ইউনুস পড়লে নাকি বিপদ দূর হয়, দোয়া কবুল হয়। আসলে এটা আল্লাহ তাআলার একটা ইশারা। আমরা অনেক সময় নিজের অবস্থানের উপর অনেক ধরনের ভিডিও পাই। আসলে এটা এমনি এমনি আসে না, এটা আল্লাহ পাঠান। বোনটির ঝগড়ার 10তম দিনে এই আমলটি করলো। সে সারা দিন দোয়া ইউনুস পড়ল, কিন্তু তার আগে সে 10 বার করে দুরূদ ইব্রাহিম পড়ল আর সারাদিন দোয়া ইউনুস পড়তে লাগলো। সে কতবার পড়েছে সে জানে না, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছিল। বোনটি বিকেলবেলা পড়া শেষ করেছে। পড়া শেষ হওয়ার পরপরই আল্লাহ তাআলার কুন ফায়াকুনের মুজিজা শুরু হয়ে গেছে। বোনটির স্বামী কাজ থেকে ফিরেই সন্ধ্যায় তার খোঁজ নিচ্ছে, সে কই। তার কাছে ভাতও চেয়েছে, যে কিনা 9 দিন ধরে নিজের ভাত নিজেই নিয়ে খায়। বোনটি তো মনে মনে অনেক খুশি, সে তার দোয়া কবুল হওয়ার নিশানিটি দেখতে পাচ্ছে, কিন্তু বোনটি এখনও জানে না যে তার দোয়া কবুল হয়ে গেছে। একটু একটু করে কথা বলতে বলতে যখন রাত হয়, তখন তারা আর আলাদা বিছানায় ঘুমায়নি। তাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে, তাদের আর ঝগড়া হয়নি। কেন ঝগড়া হয়নি জানেন? মেয়েটি তার স্বামীর কাছ থেকে ভালোবাসা, মমতা, সময় পাওয়ার আশাটা ছেড়ে দিয়েছে। বোনটি এখন আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহর সন্তুষ্টি চায়। সেই দিনের সেই দোয়া কবুলের মুজিজা মেয়েটিকে আল্লাহ তাআলার কাছে নিয়ে এসেছে। মেয়েটি বুঝতে পেরেছে আল্লাহ তাআলাই তাকে সত্যি ভালোবাসে। আপনারা যারা স্বামীর সাথে ঝগড়া করেন বা স্বামীর ভালোবাসা পেতে চান, স্বামীর থেকে একটু সময় পেতে চান, তারা স্বামীর থেকে আশা করা ছেড়ে দেন। কারণ যে স্বামী শুধু আপনার দায়িত্ব নেয়, আপনার মনের দায়িত্ব নেয় না, তার থেকে বেশি কিছু আশা করবেন না। আল্লাহ তাআলার কাছে যান, কারণ আল্লাহ মন পরিবর্তন করতে পারেন। আপনার দোয়ায় হয়তো আল্লাহ তার মন বদলেও দিতে পারেন, আপনাকে সে আবার নতুন করে ভালোবাসতে পারে। তো সেই বোনের দোয়া কবুলের গল্প। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, যে কোনো সিচুয়েশনই হোক না কেন, আপনার যা কিছু দরকার হোক না কেন, আপনি আল্লাহর উপর ভরসা করুন। আপনি আল্লাহর কাছে মন থেকে চান,
অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।